নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মাঝখানে অনেকদিন আমার ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছিল আর আমি নিজেও একটু কাজে বিজি হয়ে গেছিলাম সেজন্য। তো তার জন্য প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি এসেছি ফের আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে, গল্প করতে আর কিছু রেমেডি টিপস দিতে। তো সামনে যেহেতু শীতকাল আসছে, তো অনেকেই কিন্তু এই সময় সর্দি কাশি, নানান ধরনের স্কিনের সমস্যা, হেলথের প্রবলেম এইসবে কিন্তু ভোগে। শীতের শুরুটাতেই কিন্তু ভোগে, আবার যখন শীত চলে যায় সেই সময়টাতে প্রপার শীতে কিন্তু খুব একটা শরীর অসুস্থ হয় না। তো আজকে যে হেলথ টিপসগুলো আমি বলবো সেগুলো খুবই ইজি। এগুলো যদি আপনারা বাড়িতে যদি করেন তাহলে কিন্তু অনেকটাই নিজেদেরকে কিন্তু সুস্থ রাখা যায়। সবার প্রথমে হচ্ছে আমরা চাইবো যে সবাই ভালো থাকতে। শীতকালে বাচ্চা বলুন, মাঝবয়সী বলুন বা বেশি বয়স্ক যারা, তাদের কথাই বলুন, সবাইয়ের হেলথই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই সময় কিছু ছোট ছোট ঘরোয়া রেমেডির দ্বারা আমরা কিন্তু উপকৃত হতে পারি। সবসময় সব কিছুতে যে মেডিসিন ব্যবহার করতেই হবে তা কিন্তু নয়। মেডিসিন যখন ব্যবহারের মতো হবে তখন ছাড়া বাকি সময় আমরা টিপসের মাধ্যমেও কিন্তু অনেকটা সুস্থ থাকতে পারি। তো আজকে কয়েকটা টিপস, তার মধ্যে যেটা বলবো যে সকালবেলা আমি যেমন আগে বলেছিলাম লেবু জল খাবেন, কিন্তু তাতে মধু মিশিয়ে খাবেন। তাতে করে কি হবে, ইমিউনিটি পাওয়ারটা আপনাদের শরীরে বাড়বে, ঠান্ডাটা কিন্তু কম লাগবে এই শীতে, আপনার স্কিনটাও কিন্তু হেলদি থাকবে, গ্লো করবে, হজম ক্ষমতাটাও ভালো থাকবে। হেলথ যদি ভালো থাকে তাহলে মনটাও ভালো থাকবে, স্কিনটাও কিন্তু গ্লো করবে। 1 নম্বর। 2 নম্বর, অনেকেই কিন্তু আমাদের কিছু সমস্যা হয় এই সময়, যেমন হচ্ছে ধরুন গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, সর্দি কাশি এইসব কিন্তু হয়। তো এইগুলোতে কি করে আমরা চট করে হয়তো দোকান থেকে কোনো মেডিসিন নিয়ে আসি, যাও কিছু আমরা ইউজ করি, কিন্তু আমরা ঘরোয়া রেমেডি দ্বারা যদি ইমিউনিটি বুস্টারেরও কাজে লাগে, সমস্ত কিছু একটাতে যদি সমস্ত কিছু অনেক কিছু উপকার পাই তাহলে সেটা ইজিলি অনেক ভালো হয়। যেমন হচ্ছে কিছু আমরা পানীয় পান করতে পারি, যেমন হচ্ছে জলেতে একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু তুলসীর পাতা, 1 চিমটি হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে, আদার টুকরো ভালো করে ফোটাবার পর হালকা ইসুত উষ্ণ গরম জলটা যদি আমরা আস্তে আস্তে অল্প অল্প করে পান করি, তাহলে অনেক সময় আমাদের যে গলায় ব্যথা হয়, গলায় কফ জমে, শ্লেষ্ম হয়, এইগুলো জিনিসগুলো কিন্তু চলে যাবে। কারণ নাক যদি বন্ধ হয়ে থাকে, জাম হয়ে থাকে, তাহলে সেই নাক জামটাও কিন্তু কেটে যাবে, স্কিনটাও কিন্তু গ্লো করবে। এটা কিন্তু হেলথের পক্ষে খুব ভালো। আরেকটা হচ্ছে যে শীতকালে হচ্ছে আমাদের সিজনাল ফল, যেমন কমলা লেবু, আপেল, সিজনাল ফলগুলো অনেক উপকারে দেয়, কারণ এগুলোতে অনেক ভিটামিন সি আছে। সবুজ শাকসবজি, পালং, তারপর ব্রোকলি উঠবে, এবার ব্রোকলি, আপনার গাজর, বিট, এইগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু এই ভিটামিনগুলো আমাদের শরীরে কিন্তু প্রবেশ করবে, শরীরটাকে হেলদি রাখবে, শরীর স্ট্রং হবে, অনেক কিন্তু আমাদের উপকারে কিন্তু লাগে। আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ আমরা উইক হয়ে যাচ্ছি, কোনো ট্যাবলেট খেয়ে ফেললাম, ভিটামিন ট্যাবলেট, স্ট্রং হয়ে গেলাম। তো সেটা বাদ দিয়ে যদি আমরা কিছু ঘরোয়া যদি ফ্রুট বলুন, সবজি বলুন, এইগুলো যদি আমরা খাই নিয়ম করে তাহলে কিন্তু তো অনেকটাই তো ভালো হয়, তাই না? এসবের দ্বারা যদি আমাদের শরীরটা অনেকটা স্ট্রং করতে পারি তাহলে সেটা অনেক বেশি ভালো। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জল খাওয়াটা। শীতকালেও কিন্তু আমাদের ডিহাইড্রেশনটা হয়, আমাদের যে শুধু গরমকালে হয় তা কিন্তু নয়, শীতকালে আমরা জল সাধারণত কম খাই, বেশি খেতে পারি না, ডিহাইড্রেশন কিন্তু শীতকালেও হয়। এটা কিন্তু হলে চলবে না, 7 থেকে 8 গ্লাস জল আপনাকে খেতেই হবে, কিন্তু সেটা হয়তো অনেক সময় ঠান্ডা জল খেতে পারলেন না, সামান্য একটু গরম করলেন সেটা খান। এর ফলে কি হবে, আমাদের যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে সেটাও ঠিক হয়ে যাবে, ডিহাইড্রেশনটা শরীরে হবে না, সেটাও জলের সমতাটা বজায় থাকবে, ত্বক উজ্জ্বল হবে। উজ্জ্বল ত্বক কে না চায়, সবাই চায়। এইগুলো হচ্ছে আমাদের টিপস। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি হাঁটা হয়, অল্প সময় মেডিটেশন করা হয়, এগুলো তো উপকারিত বটে। তো সামনে শীতে সবাই সুস্থ থাকবেন, নিজেদের শরীরকে সুস্থ রাখবেন, ছোট যারা বাচ্চা আছে তাদেরকে একটু সাবধানে রাখতে হবে,
কারণ এই সিজন যে চেঞ্জ হয় এই সময়টা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সিজন চেঞ্জের সময়টা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ প্রপার যখন শীত থাকে বা প্রপার গরম থাকে তখন কিন্তু আমাদের শরীর খারাপটা কম হয়। এই যে সিজন চেঞ্জের টাইমটাতে কিন্তু শরীরটা বেশি কিন্তু এই সময় প্রবলেম সৃষ্টি করে। যারা ধরুন বয়স্ক মানুষ আছেন তাদেরকেও সাবধানে থাকতে হবে। অনেক সময় ইমিউনিটি পাওয়ার কম থাকে, সেগুলো চেষ্টা করতে হবে বাড়ানোর জন্য। ছোট 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 জিনিস যেগুলো আমরা বাড়ির মধ্যে ইজিলি পেয়ে যাই বা ইজিলি আমরা করতে পারি, এই জিনিসগুলো যদি আমরা হ্যাবিট করে ফেলি বা আমাদের ডেলি রুটিনটা যদি সামান্য একটু চেঞ্জ করা যায় তাহলে তো আমাদের হেলথটা ভালোই থাকে, তাই না? যারা ধরুন অফিসে কাজ করেন বা বাড়িতেও যারা আছে তারাও টাইম বাই টাইম হয়তো ঠিকভাবে সব কিছু মেনটেন করে উঠতে পারেন না, কিন্তু ছোট ছোট জিনিস যদি আমরা আস্তে আস্তে হ্যাবিট করতে শুরু করি, আজকের ছোট জিনিস কিন্তু বড় জিনিসে পরিণত হবে। আপনার হেলথ কিন্তু অবশ্যই লাগবে। তো এই হলো আমার আজকের ছোট কিছু টিপস। তো এই শীতে আপনারা সবাই ভালো থাকবেন, শীতটাকে এনজয় করুন। গরমের থেকে আমার মনে হয় শীতটা একটু বেশি সবার ভালো লাগে। মন যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, তাহলে সব কিছুই ভালো থাকে। মানুষ চায় মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর শীতের জন্য কোন টিপস আপনাদের লাগবে বা কোনো কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু তাহলে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।